স্যার আমি ক্ষুধার্ত, আমারে কিছু খাইতে দেন। বাবা এখানে হৃদয়, এটা কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, এরকম একটা মুরব্বী মানুষ লাথি মেরে দিলে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এরকম একটা মুরব্বীর সাথে কি এরকম ব্যবহার করে নাকি? আশ্চর্য, একটা মানুষ হুট করে এসে পা ধরে বললে কি করব, তাই লাথি দিয়ে ফেলছি। আরে আজব তো। হ্যাঁ, চাচার হয়তো ক্ষুধা লাগছে, হয়তো কয়টা টাকার জন্য তোমার কাছে আসছিল, আর তাই বলে তুমি এভাবে লাথি মারবে? হ্যাঁ, যত যাই হোক উনি বয়সও তো বড়, আর লাথি মারছো তো ভালো কথা, আবার এইভাবে কথা বলতেছো, অ্যাট লিস্ট ওনাকে সরি তো বলতে পারো, তাই না? মুন্না তুমি যে কি করো না, ওকে সরি, আসো তাড়াতাড়ি আসো। কি ব্যাপার হৃদয়, এটা কেমন ধরনের ব্যবহার ছিল? একটা মুরব্বী মানুষ এসে তোমার পা ধরছে, তাই বলে তুমি এভাবে লাথি মারবা? অন্তত সরি তো বলতে পারতে। কোন ধরনের ব্যবহার করলে তুমি? আরে সরি তো বললাম, আর কতবার সরি বলবো? আর হঠাৎ করে একজন এসে পা ধরে বসলে কি করবো? আমি সরি বলছি না। যত যাই বলো না কেন, তুমি কিন্তু কাজটা অনেক খারাপ করছো। যত যাই হোক উনি কিন্তু বয়সে অনেক বড় ছিল, মুরব্বী ছিল। যাই হোক, আমি এক কাজ করি, আমি ওনাকে কিছু টাকা দিয়ে দিই। আমার কাছে দেখে মনে হচ্ছে মানুষটা অনেকদিন পর্যন্ত কিছু খায় নাই। আরে কি করতেছো? দরকার নাই তো, সরি তো বলছি, আবার টাকা দেওয়ার কি দরকার? বাদ দাও সব, চলো তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যেতেছে। তুমি না কেমন যেন হয়ে গেছো। আরে বাবা, কয়টা টাকা দিলে কমে যাবে না? তুমি চুপ থাকো। আচ্ছা যা করে তাড়াতাড়ি করো, আমার লেট হয়ে যাচ্ছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। চাচা, এদিকে আসেন। তোমার ছেলে? চাচা, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা নিন। না, এই টাকা আমি নিব না। এই বেঈমান নিমো খারাপের টাকা আমি নিব না। কি বলতেছেন চাচা? আপনি তো টাকার জন্যই আসছিলেন, মানে সাহায্যের জন্যই তো আসছিলেন। আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি টাকাটা নিতে চাচ্ছেন না, বুঝলাম না। সব টাকা নেওয়া যায় না, সব টাকা হজম হয় না। আমি এই বেঈমানের টাকা নিতে পারুম না, তাই আমি অভিশাপ দিয়ে দেখতেছি। যেই উদ্দেশ্যে চলতেছে, এই উদ্দেশ্য কোনোদিন পূরণ হইব না, বড়লোক হইব না, উন্নতি হইব না। আমি অভিশাপ দিয়ে গেলাম। দেখছো ছোট লোকের কাণ্ড, বেশি দরদ দেখাইতে গেলে এটাই হয়। আচ্ছা শোনো না হৃদয়, হঠাৎ করে না আমার একটা কাজের কথা মনে পড়ে গেল। তুমি এক কাজ করো, তুমি বাসা চলে যাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? বাদ দাও না। তুমি যাও, আমি আসি। কি ব্যাপার চাচা? আপনি সাহায্য চাইতে গেলেন, সাহায্য দিতে চাইছিলাম, উল্টা আপনি অভিশাপ দিয়ে আসলেন। অভিশাপ দিব না তাহলে কি করবো? যে যেমন কর্ম করব তার সেরকম ফল হইব। বেঈমান, এটা নিব খারাপ। আমি ওই পুলারে অভিশাপ দিছি, আপনার কি? আপনি যে ছেলেকে অভিশাপ দিচ্ছেন সেই ছেলের ওয়াইফ আমি, তাই আসছি আপনার কাছে জিজ্ঞেস করার জন্য যে আপনি কেন অভিশাপ দিলেন। ও, ওই পুলার বউ আপনি? আরে ভাগ্য, আরে ভাগ্য রে আমার, আরে ভাগ্য। যাক, ওই পুলার বউ যখন আপনি, তাহলে তো আপনারও সত্যটা জানতে হইব ওই পুলারে কেন আমি অভিশাপ দিচ্ছি। জানেন ওই পুলাকে? ওই পোলা আমার সন্তান, আমার পোলা। তাহলে শুনেন বাজান, শহরে যাইতেছো, শৈলের প্রতি সবসময় খেয়াল রাখো। আর একটা কথা বাবা, তুমি মনে রাখো, আমার সকল সম্পত্তি বেচে কিন্তু আমি তোমার শহরে পাঠাইতেছি। তোমার ভালো করে লেখাপড়া করতে হইব, উচ্চ শিক্ষিত হইতে হইব, বড় অফিসার হইতে হইব। আমি যেন সবার সামনে বুক ফুলে কইতে পারি আমার হৃদয় বড় অফিসার হইছে, মানুষের মতো মানুষ হইছে। তোমার কাছে আমি আর কোনো কিছুই চাই না, টাকা পয়সা কিছুই চাই না। আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও, তুমি ভালো থাকো। আর আমারে কিন্তু সবসময় ফোন করো, আমিও তোমার ফোন করুম। ও হ্যাঁ, দাঁড়াও, এই টাকাগুলা রাখো, তোমার অনেক কামে লাগবো। আর কোনো সমস্যা হইলে তুমি আমারে ফোন দিও, আমার কাছে তো ফোন আছেই, আর আমিও তোমারে ফোন দিব মনে। ঠিক আছে, আমার আবার দেরি হয়ে যেতেছে, তাহলে আমি যাই। আচ্ছা বাবা, সাবধানে যাইও বাবা, আর যাইয়া কিন্তু ফোন দিও। জি। আচ্ছা যাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাইয়া ফোন দিও বাবা,
আমি তোমারে ফোন দিব নে, সাবধানে থাইকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার পোলাডারে ছাইড়ে দিলাম, তুমি আমার পোলাডারে দেইখা রাইখো, আমার পোলাডারে দেইখা রাইখো, দেইখা রাইখো। চাচা, এই চাচা, ছোট সাহেব আসসালামু আলাইকুম। আরে সালাম পরে দেন। আমার বাবার থেকে যে টাকাগুলো নিছেন, মানে জমির কাগজপত্র জমা দিয়া, এই টাকাটা কি দেওয়ান লাগবো না? হ্যাঁ ছোট সাহেব, কি কোন টাকা ফেরত দেবো না মানে? ছোট সাহেব, আমার পোলারে আমি শহরে পাঠাইছি, আমার পোলা শহরে যায় চাকরি করব, বড় অফিসার হইব, অনেক টাকা কামাইবো, তখন আপনাকে সব টাকা হিসাব করে আমি শোধ করে দেব। হ্যাঁ, তোমার পোলা তো শহরে গেছে অনেক দিন হইতাছে, কই কোনো খোঁজ খবর নাই। অনমি, আমি একটা কথা কই, এই যে পোলারে এত ঋণ নিয়ে যে শহরে দিয়ে পাঠাইছো না, দিন শেষে কি হয় জানো? এই পোলা মাইয়া না বাপে গো দেয় না, নিজেরটা দেয়। তুমি তোমার পোলারে নিয়ে পড়ে থাকো না, আমার বাপ আমার চাপ দিতেছে, তোমার থেকে টাকা পাই, টাকাটা দিয়ে দাও, আমি চলে যাবো। না না ছোট সাহেব, আমার পোলা সেরকম না, আমারে ভুলে যাইব না, আমার পোলা হাজারের মধ্যে একটা, আমারে কখনো ভুলবো না। আপনারা কোনো চিন্তা করেন না, আমার পোলা টাকা পাঠাইলেই আপনাকে সব টাকা শোধ করে দেবো। হ্যাঁ, না হইলেই ভালো, আমিও চাই এই ডিজাইনে তোমার লগে না হয়। আর শোনো, তুমি যে ডেটটা নিছিলা না টাকা দেওয়ার, এই ডেট কিন্তু শেষ। এর পরের বার আইলে আমি তোমার আর এত ভালো করে কথা কমু না, তোমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো, কারণ তোমার বাড়ির দলিলপত্র সব আমার বাপের কাছে, কথা যেন মনে থাকে। পোলাটা তো অনেক দিন হয়ে গেল গেছে, কোনো ফোনও করতেছে না, ও কেমন আছে কি করতেছে আমি তো কিছুই জানি না। একটা ফোন করি। আমার পোলাটা কেমন আছে? এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কাইটে দিল, কাইটে দিল কেন? আরেকবার দে, মনে হয় শুনতে পারে নাই। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। ও নো, কাইটে দিল, কাইটে দিল কেন? ও বুঝতে পারছি, মনে হয় ব্যস্ত আছে, বড় অফিসার তো, অনেক লোকজন নিয়ে তার হইলো কারবার, এই জন্য ফোন ধরে না। ঠিক আছে, একটু পর আবার ফোন দেব। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কি হইলো? এখনো ফোন ধরলো না, কাইটা দিল। আমার পোলার কি কোনো অসুখ টসুখ হইলো? আরেকবার দিই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন তো বন্ধই হয়ে গেল, আমার পোলার কি হইলো? ও ফোন ধরে না কেন? ও বাজান, বাজানটা তুই ফোন ধরস না কেন? কি হয়েছে? আমি যে এনে কত বিপদে আছি রে বাজান, তারপর তুই ফোন ধরস না, আমি কি করি? শুনছেন এইবার কেন আমি ওই পোলারে অভিশাপ দিছি, কেন ওই পোলার প্রতি এত নারাজ? আমার বুকটা ভেঙে গেছে। এই বুকের মধ্যে অনেক স্বপ্ন দেখছিলাম ওই পোলারে নিয়া, আজকে ওই পোলা আমারে চিনল না, লাত্তি দিয়ে ফালাই দিল। আরে একটা বার তো আমার মুখের দিক তাকাইতো, সেইটাও তাকাইলো না। আপনিই কন আমি কেমন ব্যর্থ বাবা, আমার বুড়া কপাল। কি বলতেছেন আপনি? তার মানে আপনি আপনি আমার শ্বশুর, অথচ হৃদয় বলছে যে হৃদয়ের কোনো মা বাবাই দুনিয়াতে বেঁচে নাই। ও এতটা জঘন্য একটা মানুষ, ও আপনার সাথে এত বড় অন্যায় করলো? না বাবা, এই অন্যায় বিচার হবে। আপনি এখন আমার সঙ্গে যাবেন। না না, আমি কোথাও যাবো না, আমি আর ওই পোলার সামনে যায় দাঁড়াবো না, আমি আর ওর মুখ দেখতে আমি চাই না। বাবা, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি যথেষ্ট কষ্ট করছেন, যথেষ্ট রাস্তা রাস্তায় ঘুরে না মানুষের লাত্তি উষ্টা খাইছেন। আর না, আমি থাকতে আপনাকে আর এত কষ্ট পাইতে দিব না। আপনি এখন আমার সঙ্গে যাবেন,
আর আপনার ছেলের কি করতে হয় সেটা আমি দেখবো। আপনি চলুন আমার সঙ্গে, আসুন। শোনো না হৃদয়, ওই যে বলছিলাম না বাসাটা কাজের লোক লাগবে, আমি একটা কাজের লোক ঠিক করছি। ভালো কথা। তো তো কোথায় তোমার সেই কাজের লোক? হ্যাঁ, এক্ষুনি আমি ডাকছি, দাঁড়াও। চাচা এদিকে আসেন। এই যে ওনাকে। কি ব্যাপার, তুমি ওনাকে কেন নিয়ে আসছো? কিছুক্ষণ আগেই তো এই লোকটা আমাকে অভিশাপ দিয়েছে, সেই লোকটাকে তুমি আবার বাসায় নিয়ে আসছো? হৃদয়, এটা কেমন ধরনের কথা? উনি মুরব্বী মানুষ, কষ্ট পেয়েছে তাই তোমাকে অভিশাপ দিচ্ছে। আর তুমি তো এমন কিছু করো নাই যাতে তোমার অভিশাপটা লাগবে। তাতে ভয় করার কি আছে, তাই না? আর এমনি তো এই চাচা অনেক অসহায়, ঠিকমতো খাবার দাবারও পায় না, একটা কাজও খুঁজছিল। তো যেহেতু ভাবলাম যে আমার একটা কাজের লোক দরকার আর তারও একটা কাজ দরকার, তাই তাকে নিয়ে আসলাম। আর চিন্তা করো না, সে সব কাজ পারবে। না না মুরাদ, কাজের লোক লাগবে তার মানে ওনাকেই কেন নিতে হবে বলো? রাস্তা থেকে একটা লোককে ধরে নিয়ে আসো, তুমি কাজের লোক বানিয়ে দিবা, তারপর কিছুদিন পরে চুরি টুরি করে বের হয়ে গেলে তখন কি হবে? বাদ দাও, ওনাকে এখনই তাড়িয়ে দাও। এত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি যেহেতু ওনাকে নিয়ে আসছি উনি ভালো মতোই কাজ করতে পারবে। আর বুড়ো হয়েছে তো কি হয়েছে, কাজে কোনো খামখেয়ালি করবে না। আমি ওনাকে বলছি তো আমার বাসার A to Z সব কাজ করতে পারবে, তুমি একদমই চিন্তা করো না। মুনা, উনি পারবে না, তুমি তার থেকে ওনাকে বাদ দিয়ে দাও। আর বয়স হয়ে গেছে, সব কাজ উনি কিভাবে করতে পারে বলো তো? আমি বলে কি, ওনাকে তুমি এখন বের করে দাও, ওনার লাগবে না আমাদের বাসায়, অন্য কাউকে নিয়ে আসবো, ইয়াং কেউ একজনকে নিয়ে আসবো যে ভালোভাবে সব কাজ করে দিতে পারবে। হৃদয়, এত কেন কনফিউশন তোমার মধ্যে? আমি তো বললাম আমি ওনার সাথে কথা বলে নিয়ে আসছি, উনি বলছে উনি সব কাজই করতে পারবে। কি চাচা, আপনি পারবেন না? দেখছো, উনি সব কাজ পারবে। আচ্ছা চাচা শুনুন, তাহলে আমি তো আপনাকে বলছি বাসার A to Z কি কি কাজ করা লাগবে। আসলে আমার হাজবেন্ডের পায়ের জুতাটা না দেখেন কি ময়লা পড়ে গেছে, আপনি এক কাজ করেন, আপনি ওর জুতাটা পরিষ্কার করে দেন। যান চাচা, আপনি ওর জুতাটা পরিষ্কার করে দেন, মানে আপনার কাজটা ওর জুতা পরিষ্কার করা দিয়ে শুরু হোক। অসভ্য জানোয়ার, কিভাবে পারলে এরকম অমানুষ হইতে? হ্যাঁ, নিজের বাপ জুতা পরিষ্কার করতেছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। একটা বার তোমাকে বুকটা কাঁপতেছে না? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো ভাবছি অন্তত অন্তত তার বয়সের লেহাজটা তো করবে, কিন্তু না, সেটাও তুমি করলো না। কি ভাবছো? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারতেছি না? হ্যাঁ, আমি সব কিছু জানি, সব কিছু বুঝতে পারতেছি যে এই মানুষটা যখন তোমার পা ধরছিল কেন তোমার এতটা জেদ আসছিল, কেন তুমি লাথি মারছিলে, কারণ তোমার তো সেই সাহস নাই তার চোখে চোখ রেখে কথা বলার। হ্যাঁ, স্বীকার করছি উনি আমার বাবা, তো কি হয়েছে? যেই দেখেছে আমার এখন উন্নতি হয়েছে, আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, অমনি মুখ উঠে চলে আসছে আমার কাছে টাকা চাইতে, সাহায্য চাইতে। আমি কিছু বুঝি না, কি মনে করছো? হ্যাঁ, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি যে এইরকম একটা অমানুষকে আমি এতদিন ভালোবাসছি। হ্যাঁ, এত ভালো মানুষ মনে করছি। কি যেন বললা তুমি? হ্যাঁ, যে তোমার এখন টাকা পয়সা আছে তাই তোমার বাপ চলে আসছে। আরে অমানুষ, আজকে যে তোমার এত টাকা পয়সা, এত তোমার গরিমা, এত তোমার অহংকার, এত কিছু যে তৈরি করছো, এটা কার জন্য তৈরি করতে পারছো? এই বাবার জন্য তৈরি করতে পারছো। কেন জানো? কারণ এই বাপটা তিলে তিলে গড়া, তার যত কষ্ট করা, পরিশ্রম করার টাকা, সেই টাকা দিয়ে তোমাকে পড়াশোনা করাতে শহরে পাঠাইছে। একটাবার এটা চিন্তা করে না যে আমার সন্তান যাওয়ার পরে আমি কিভাবে থাকবো, আমি কিভাবে চলবো। তুমি যখন যেটা বলছো সেটা করার চেষ্টা করছে, হয়তো একদিন পরে হোক বা 2 দিন পরে হোক। আর তুমি কুলাঙ্গার ছেলে কি করলা? হ্যাঁ, যে শহরে চলে আসলা, শহরে এসে রঙিন চশমা পরলা, আর বাপের কথাটা একদমই চোখ থেকে সরে গেছে। বাপের ছায়াটাও মনে নাই, তাই না? যে আমার বাপটা গ্রামে পড়ে আছে, কিভাবে আছে না আছে, এমনকি বাপটা যখন ফোন দিত তখনও ফোনটা ধরতে চাইতে না। আবার এখন বলতেছো না যে এই বাপ আমার জন্য কি করছে। তুমি আজকে যেখানে দাঁড়াচ্ছ সেটা শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটা যদি তোমাকে সেদিন পড়াশোনা করতে ঢাকায় না পাঠাইতো, তুমি আজকে না কিছুই করতে পারতা না। দেখো, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। তোমার বাবাকে দেখো, কত টাকার মালিক, তোমাদের জন্য কত কিছু না করেছে, না চাইতেই সবকিছু হাতের মুঠো এনে দেয়। আমার জন্য কি করেছে? হ্যাঁ, কিছু চাইতে গেলে 10 বার ভাবতে হয়েছে তাকে। আর আসছে বাপ হইতে, এমন বাপ আমার দরকার নেই যে বাপ না সন্তানের চাহিদা পূরণ করতে পারে না। অ্যাটলিস্ট আমার বাবার কথা বললো না হৃদয়। আমার বাবা অ্যাটলিস্ট আমাকে এই শিক্ষিত করতে পারছে। হ্যাঁ, যে বাবার মূল্য কি।
আরে তুমি তো এতটাই একটা কুলাঙ্গার সন্তান, নিজের জন্মদাতা বাবাকে পর্যন্ত তুমি অস্বীকার করতে একটা সেকেন্ড তুমি ভয় পাও নাই। আরে আমি হইলে না আমার বুকটা কাঁপতো, মুখ দিয়ে বলতে পারতাম না। আর তুমি কি করলা? হ্যাঁ, নিজের বাপকে লাথি মারলা, আবার বলতেছো তাকে তুমি চেনো না। আর কি বললা? হ্যাঁ, যে তোমার বাবা কি করছে, আমার বাবা তো এই করছে। শোনো, প্রত্যেকটা বাবাই না তাদের সন্তানের জন্য বেশ কিছু করে। কেউ হয়তো 2টা টাকা দিয়ে করে, কেউ 2 লাখ টাকা দিয়ে করে, কিন্তু ভালোবাসাটা না ঠিক সমানই থাকে। গরিব বাবার ক্ষেত্র, বড়লোক বাবার ক্ষেত্র। তোমার বাবা তোমার জন্য যেভাবে কষ্ট করে করে 2টা টাকা জোগাড় করে করে তোমার পড়াশোনা খরচ পাঠাইছে, এইটা কোনোদিন তুমি বুঝতে পারো না। আর আমি এরকম একটা কুলাঙ্গার সন্তানকে এতদিন ভালোবেসে বিয়ে করছি। শোনো, আমি তোমার মতো একটা কুলাঙ্গার সন্তানের সাথে কোনোভাবে আর সংসার করবো কেন জানো? নিজের বাপকে যে অস্বীকার করতে পারছে আজ বাদে কাল, তুমি আমাকে অস্বীকার করতে 2টা বার ভাববা না। তাই তোমার মতো মানুষের সাথে আমি কোনো সম্পর্ক, তুমি এখন আমার লাইফ থেকে চলে যাবা। মুনা, তুমি কি বলতেছো? তুমি ওনার জন্য আমাকে ছেড়ে দিবে? একটা গ্রামের খাত যেখানে এখন ভিক্ষা করে বেড়ায় রাস্তাঘাটে, তার জন্য তুমি আমাকে ছেড়ে দেবে? আর তুমি আমাকে দেখো, আমি তো কষ্ট করেছি, পড়াশোনা করে আজকে এই অবস্থানে এসেছি। সো তুমি আমাকে কেন এভাবে বের করে দিচ্ছ এই একটা অভদ্র লোকের জন্য? বৌমা, হামো, আমি কিছু কথা কই। হৃদয়, কেমনে আমারে ভুলে গেলি রে? সব ভুলে গেলি? তোর কোনো আবদার তো আমি অপূর্ণ রাখি নাই রে। তোর ছোটবেলা তোর মা মরে গেছে, তোর সুখের জন্য, তোর ভালোর জন্য। আমার সুখের কথা আমি চিন্তা করি নাই। আমি কিন্তু বিয়ে করি নাই তোর সুখের জন্য। আমার যা কিছু ছিল, সয় সম্পত্তি সব বিক্রি করে আমি তোরে এই ঢাকা পাঠাইছিলাম যে তুই বড় হবি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি, বড় অফিসার হবি। আমার দিন ফিরবো, আমার দুঃখ কষ্ট সব তুই মুছে যাইব। কিন্তু তুই এই শহরে আসলি ঠিকই, বড় অফিসার হইলি ঠিকই, কিন্তু এই বুড়া বাপটারে ভুলে গেলি। দিনের পর দিন আমি তোরে ফোন দেই, তুই ফোন ধরস না, তুই আমারে চিনস না। আমি একমাত্র তোর জন্য রাস্তার ভিখারি হয়ে গেলাম, দিনের পর দিন না খেয়ে থাকলাম। কেমনে তুই ভুলে গেলি রে? আমি তো তোর উপর কোনো অত্যাচার করি নাই বা তোর কাছে কিছু চাই নাই। তুই এইভাবে তুই আমারে ভুলে গেলি। কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল? যাই হোক, তুই যা করছস না, এটা ভালো করস নাই। একটা কথা মনে রাখিস, যে যেমন কর্ম করে তার সেমন ফল হয়। আজ তুই আমার সাথে যেই ব্যবহার করলি, মনে রাখিস কোনোদিন তুই সুখী হবি না। তোরও এরকম কাঁদতে হইব, তোরও এরকম রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। তাই একটা জিনিস, তোর ভাগ্য খুব ভালো, এমন একটা লক্ষ্মী মায়া তোর কপালে জুটছে, এমন একটা ভালো মায়া তোর বউ হইছে। যাক, তুই ভালো থাক, এইটাই আমি চাই। বাবা, এসব কুলাঙ্গার সন্তানের সামনে আপনার চোখের পানির কোনো মূল্য নাই। তাই আমি বলি কি, আপনার চোখ থেকে আর এক ফোঁটা পানি ওই কুলাঙ্গার সন্তানের জন্য ফেলবেন। আর এই যে তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি মাফ চাইবা আর আমি তোমার মতো একটা কুলাঙ্গার সন্তানকে আমি স্বামী হিসেবে গ্রহণ করবো? কখনোই না। আর একটা কথা, আজকের পর থেকে না আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে। আর আজকের পর থেকে উনি আমার বাবা, ওনার সকল দায় দায়িত্ব আমার। আসলে তোমার বাবা না ভুল করছে, ঢাকা শহরে পাঠিয়ে তোমাকে পড়াশোনা করার জন্য। ওই গ্রামে থাকতো, চাষাবাদ করতো, 2 টাকা ইনকাম করতো, তখন তুমি বুঝতা যে তোমার বাবা আসলে তোমার জন্য কি করছে। যাই হোক, তুমি এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও। মুনা, আমি যা করছি ভুল করছি, না বুঝে করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবাকে আমি মেনে নেব, আমার কোনো সমস্যা নেই। আমার বাবার সকল দায়িত্ব আমি নিয়ে নেবো মুনা। প্লিজ, তারপরে তুমি তোমার লাইফ থেকে আমাকে বের করে দিও না, প্লিজ প্লিজ মুনা। দেখো রিদা, আমি তোমার সাথে আর একটা কথাও বলতে, আমি তো ঘৃণা হচ্ছে তোমাকে দেখতে আর তোমার সাথে কথা বলতে। তাই বলতেছি, আমার হাত ওঠার আগে তুমি চুপচাপ আমার চোখের সামনে থেকে বিদায় হও। যাও। বাবা, ভিতরে চলুন।